এখন আমরা সরল দোলকের বিভিন্ন পয়েন্টের কার্যকরী বল এবং সুতার টানটা বের করব। দেখব যে এ বিন্দুতে সুতার টান কেমন হয়, কার্যকরী বল কেমন হবে, বি বিন্দুতে সুতার টান কত, কার্যকরী বল কত, এবং সি বিন্দুতে সুতার টান এবং কার্যকরী বলটা বের করব। তো দেখো ভাইয়া, আমাদের এ বিন্দুতে এই যে বব আছে, এই ববের ওয়েট কোন দিকে কাজ করবে বলো? ববের ভরটা কাজ করবে আছে নিচের দিকে, কোনটা? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। এখানে ওজন অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এম জি একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির কী হয়? সাধারণত ভেক্টর রাশিকে আমরা উপাংশে বিভাজন করতে পারবো। দেখো কিভাবে উপাংশে বিভাজন করব। এই কোণটা থিটা টু হলে এই কোণটাও কত হবে বলো? এই কোণটাও হচ্ছে থিটা টুই হবে, তাই তো? আচ্ছা, এখন ওজনের কোণের সাথে কস এবং কোণের বিপরীত দিকে কী হবে? সাইন। তাহলে এম জি কস থিটা টু, এবং কোণের যে বিপরীত দিক, কোণের বিপরীত দিকে কী হবে বলো? এম জি সাইন থিটা টু। তাহলে দেখো তো ভাইয়া, এম জি কস থিটা টু কোন দিকে কাজ করতেছে? এম জি কস থিটা টু হচ্ছে এই বস্তুটাকে বাইরের দিকে নিতে চাচ্ছে। তাহলে এখন এর ঠিক বিপরীত দিকে সুতার টান তাকে কি করছে বলো তো? সুতার টান তাকে ধরে রাখতেছে। আচ্ছা, এখন আমরা যদি এ বিন্দুতে সুতার টান চিন্তা করি, সুতার টান, তাহলে এ বিন্দুতে সুতার টান, এটাকে আমরা টি এ বললাম। তাহলে টি এ ইকুয়াল টু লেখা যায় কত? হচ্ছে এম জি কস থিটা টু। এবং দেখো এ বিন্দুতে কার্যকারী বল কত? কার্যকারী এ বিন্দুতে কার্যকারী বল এফ এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কত জানো? এম জি সাইন কত আছে? থিটা টু। তো এম জি সাইন থিটা টু কী করতেছে বলো? এই ববটাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতেছে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা বি বিন্দুর ক্ষেত্রে যদি খেয়াল করি, দেখো বি বিন্দুর ক্ষেত্রে ওজন কোন দিকে কাজ করতেছে বলো? ওজন হচ্ছে একদম খাড়া নিচের দিকে, অর্থাৎ এম জি। এখন এই কোণটা থিটা ওয়ান হলে এই কোণটাও কী হবে বলো? থিটা ওয়ানই হবে। তাহলে দেখো কোণের সাথে কস, কোণের বিপরীত দিকে হচ্ছে সাইন। তাহলে আমরা লিখতে পারবো কি বলো? তাহলে এই দিকে হচ্ছে কত? এম জি কস থিটা ওয়ান, আর এই বরাবর কাজ করতেছে কত? আছে এম জি সাইন থিটা ওয়ান, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখন বি বিন্দুতে সুতার টান এবং কার্যকরী বল বের করব। বি বিন্দুতে সুতার টান, তাহলে লেখা যাবে কত বলো? টিভি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এম জি কস থিটা ওয়ান। এবং দেখো বি বিন্দুতে কার্যকারী বল এফ বি ইকুয়াল টু লিখতে পারবো কত? আছে এম জি সাইন থিটা ওয়ান, রাইট? আচ্ছা, এখন তাহলে আমাদের থাকলো কি ভাইয়া? এখন লাস্টে হচ্ছে আমাদের সি বিন্দুতে বের করতে হবে। তো সি বিন্দুতে ওয়েট কোন দিকে বলো? ওয়েট হচ্ছে নিচের দিকে, খাড়া নিচের দিকে এম জি। এবং সুতার টান কোন দিকে বলো? সুতার টান হচ্ছে উপরের দিকে, তাহলে সুতার টান হচ্ছে টি। তাহলে দেখো তো, আমরা যদি এখানে সি বিন্দুর কথা বলি, সি বিন্দুতে সুতার টান টি সি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? আছে এম জি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, দেখো টি সি ইকুয়াল টু আমরা নর্মালি জানি কত বলো? এম জি কস থিটা। তাহলে থিটা, এখানে থিটার মানটা কত ভাইয়া? থিটার মানটা হচ্ছে জিরো, কস 0 ডিগ্রি মান কত? 1। তাহলে টি সি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে এম জি। আচ্ছা, ঠিক একইভাবে আমরা সি বিন্দুতে কার্যকারী বল বের করতে চাইলে কার্যকারী বল কত? এফ সি ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? আছে এম জি সাইন থিটা। আচ্ছা, এখন বলো তো থিটার মান কত? 0। সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে দেখো এইখানে কোথাও আসলে কার্যকরী বল নাই, সি বিন্দুতে কার্যকরী বল হচ্ছে 0। তো এইভাবে তুমি চাইলে কোনো একটা সরল দোলকের কার্যকরী বল এবং সুতার টানটা বের করতে পারবা, সেটা বিভিন্ন পয়েন্টে।